নমস্কার বন্ধুরা, শাশ্বতী সেনগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। বর্ষা এসে গেছে, আর বর্ষা মানেই রান্নাঘরে ইলিশ মাছ। ইলিশ মাছের নানান রেসিপি। ইলিশ মাছের সেই রকমই একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজ করব ভাপা ইলিশ, অত্যন্ত সহজ পদ্ধতিতে, সহজভাবে, খুব কম সময়ের মধ্যে। তাহলে চলুন এবার শুরু করা যাক এই রেসিপি। এই রান্নার উপকরণ হিসেবে আমি 5 পিস ইলিশের দাগা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 1.5 চামচ কালো গোটা সর্ষে, 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষের তেল, হলুদ আন্দাজ মতো নিয়েছি, এটা পরিমাণ মতো দেব, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর অবশ্যই নুন। এইগুলো দিয়েই তৈরি হবে আজকের ভাপা ইলিশ। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি সর্ষেটা, পোস্ত, কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প নুন। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব, সামান্য একটু জল দিয়ে। মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু নুনটা দিয়েছিলাম পেস্ট করার সময়, সেই জন্য এখন একটু অল্প দিলাম। দিয়ে দিলাম অল্প হলুদ, আর একটু সর্ষের তেল। এইটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন, এটা একবারে খুব পাতলা হয়ে যাবে না, বা খুব বেশি ঘনও হবে না, একটা মাঝামাঝি অবস্থায় থাকবে। অনেকে এর সঙ্গে দই কিংবা নারকেলের দুধটা যেটা হয় সেটা মেশান, কিন্তু আমি সেটা দিই না, কারণ নারকেলের গন্ধে না আসল ইলিশের যে একটা গন্ধ থাকে সেটা অনেক সময় ঠিক পাওয়া যায় না। আর দইটা এই কারণে দিই না, দই দিলেই একটু জল ছেড়ে যায়, তখন জিনিসটার এই যে থিকনেস ব্যাপারটা এটা অনেকটাই নষ্ট হয়ে যায়। ঠিক এইটা এইরকম একবারে স্মুথ হবে। এবার আমি 2টো স্টিলের টিফিন কৌটো নিয়েছি, একটু ছোট সাইজের। একসঙ্গেও দেওয়া যেত, কিন্তু আমি 2টো ভাগ করে দিচ্ছি যাতে এতে সেদ্ধটা খুব ভালো হয়। এখন এর মধ্যে প্রথমেই আমি কয়েক ফোঁটা তেল দিয়ে নিলাম। এবার এই পেস্টের কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে ইলিশের টুকরোগুলো আমি ভাগ করে দিয়ে দেব। দেখুন, এইভাবে দিয়েছি যাতে এরা পাশাপাশি পুরো নিচের পোর্শনটা ভালোভাবে গরম পায়, সেই কারণের জন্য। এবার এর উপরে আমি মিশ্রণটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। যাতে ভালোভাবে ঢাকা পড়ে। এইভাবে ছোট টিফিন বক্সেও এই একইভাবে আমি ইলিশ 2টো দিয়ে দিলাম, 2 পিস। এবং ওর উপরেও মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
বাকি যেটুকু মিশ্রণ আছে সেটাও আমি দিয়ে দিলাম। এবার বাকি যে তেলটুকু ছিল সেটা উপরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম একটু ফাটিয়ে এইভাবে দিয়ে দিলাম। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হবে। এইবার এটা ভাপে বসাবো। দেখুন এইভাবে এটাকে রেডি করে নিতে হবে। ইতিমধ্যে ভাতও প্রায় হয়ে এসেছে। ভাত হয়ে গেলেই আমাদের রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব। এবার ঢাকাটা ভালোভাবে বন্ধ করে দিলাম। এইভাবে ভাত হয়ে গেছে। এবার এই গরম ভাতের মধ্যে আমি টিফিন বক্স দুটো দিয়ে দেবো এইভাবে সরিয়ে। এইভাবে এটাকে এখানে বসিয়ে দিলাম। ভাত কিছুটা ওপরে দিলাম যাতে সব দিক দিয়েই এই বক্সটা ঢাকা পড়ে যায়। আর একটা বক্সও দিয়ে দিলাম পাশে এইভাবে। ওভেন না জ্বালিয়ে খুব তাড়াতাড়ি যদি ইলিশের এই পদটা করা যায় তাহলে কিন্তু গেস্ট আসুক বা বাড়িতেই খাওয়া হোক খুব তাড়াতাড়ির সময় এটা রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। আমি যে পদ্ধতিতে করলাম এতে ইলিশের কিন্তু যে অথেন্টিক যে গন্ধটা সেটা কিন্তু অব্যাহত থাকবে। এটা আমি বন্ধ করে দিচ্ছি, মোটামুটি 10 মিনিট রাখবো, তারপরেই এটা রেডি হয়ে যাবে। আমাদের ভাপে ইলিশ একদম রেডি। এবার এটা পরিবেশনের পালা। যারা ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।